আর আপনারা এই যে অনেকে একদম মুখ বন্ধ করে বসে আছেন, মানে এটা বুঝি না যে আসলে আপনারা কেন বসে আছেন, প্রশ্ন করতেছেন না, প্রশ্ন করলেও উত্তর দেন না, বিষয়টা কি আপনাদের বলেন দেখি, একটু শুনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি বলছেন স্যার ভাই? সন্তোষ কুমার। স্যার সন্তোষ কুমার বলছি। জি আচ্ছা, সন্তোষ কুমার বলুন। স্যার, আপনার ক্লাসগুলো আসলে খুব মনোযোগের সহকারে দেখি, শুনি। তো কোশ্চিন করার মতন তেমন কিছু নেই স্যার। আর প্রয়োজন হলে অবশ্যই কোশ্চিন করব। না, এই প্রশ্ন করতে হবে। আমি অত ভালো টিচার এখন পর্যন্ত হইতে পারিনি যে আমি একটা ক্লাস করালাম আপনারা সব বুঝে ফেললেন। অত বিখ্যাত টিচার এখন পর্যন্ত হইতে পারিনি। তো আমরা এইখানকার দেখেন, আমরা এইখানকার 13 নম্বর ম্যাথটি করব। বলছে দুজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক একটি কাজ 26 দিনে করতে পারলে 4জন পুরুষ ও 7জন স্ত্রীলোক কাজটি কত দিনে করতে পারবে? ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে এই টাইপের ম্যাথগুলো। এই ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমাদের কত নম্বর ক্লাস? 4 না, আজকে আমাদের ম্যাথ 4, কিন্তু আজকে আমাদের ক্লাস তো 5। হ্যাঁ, আচ্ছা 4 নম্বর ক্লাস, সিটি ক্লাস, ক্লাস 5 আমাদের, এটা কারেকশন করব। ক্লাস 5 লেখা। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন, ম্যাথটি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বলছে দুজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক একটি কাজ 26 দিনে করতে পারলে 4জন পুরুষ ও 7জন স্ত্রীলোক কাজটি কত দিনে করতে পারবে? আর এই টাইপের ম্যাথ, মানে আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা ধরনের ম্যাথগুলো একটু আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের এই টাইপের ম্যাথগুলো যখন আপনারা করবেন তখন খেয়াল রাখবেন দুজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক একটি কাজ 26 দিনে করতে পারে। আচ্ছা, এইটাকে যদি আমি এরকম করতাম, দুজন পুরুষ যোগ তিনজন স্ত্রীলোক, একটু পানি খাইতে পারবো, এরা করতে পারে 26 দিনে। এবার একটু বলেন তো আমাকে, 4জন পুরুষ যোগ 6জন স্ত্রীলোক ওই কাজটা কত দিনে করতে পারবে? এই স্ক্রিনের দিকে তাকিয়ে বলুন। স্ক্রিনের দিকে তাকিয়ে বলুন, এটার জন্য 5 সেকেন্ড সময়। 5 সেকেন্ড শেষ। 54 দিন। হ্যাঁ, না সরি, 54 দিন না, 13 দিন, 13 দিন। 13 দিন, 13 দিন। কিভাবে করছেন জি বলেন? স্যার, 13 দিনে। স্যার ওই যে মানুষ বেশি যেহেতু সময় কম লাগবে, আচ্ছা, এখন মানুষ দেখা যাচ্ছে দ্বিগুণ, তার মানে সময়ও দ্বিগুণ কমবে। অর্থাৎ হ্যাঁ রাইট, অর্থাৎ মানুষ যদি আমরা দ্বিগুণ করি তাহলে সময় হয়ে যাবে অর্ধেক, মানুষ যদি আমরা অর্ধেক করি তাহলে সময় লাগবে দ্বিগুণ। বিষয়টা কি বোঝা গিয়েছে? আচ্ছা, যদি বিষয়টা বোঝা যায়, এখন এই যে ম্যাথটা আছে আমরা এখন যেই ম্যাথটা করতেছিলাম, আমরা একটু এই ম্যাথের দিকে তাকাই। এই ম্যাথে কি আমরা এভাবে সহজ করে কোনো উত্তর বের করতে পারবো? আমরা কি এরকম সহজ করে কোনো উত্তর বের করতে পারবো? পারবো না। পুরুষ ও স্ত্রীর আলাদা আলাদা এক, দেওয়া আছে, ওটাকে যে কোনো একটার মধ্যে করলে হ্যাঁ রাইট, হয়তোবা। রাইট। তাহলে আমরা এই দুজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক, তাহলে আমরা যেটা করব, দুজন পুরুষ, আচ্ছা দুজন পুরুষ সমান তিনজন স্ত্রীলোক, এই লেখাটা কিন্তু ভুল। ঠিক আছে, এখানে লিখতে হয় দুজন পুরুষের কাজ সমান তিনজন স্ত্রীলোকের কাজ, যা এখানে মুখে বলে দিলাম। অতএব একজন পুরুষ সমান 3/2, এখানে পুরুষ আছে কয়জন আমার? 4জন। অতএব 4জন পুরুষ সমান কত হবে? 3 × 4/2। এখানে সরি, এই 4কে কাটবো আমরা, 2 সমান 6জন। ঠিক আছে, তাহলে আমাদের তিনজন স্ত্রীলোক, কাজটি করতে পারে কয় দিনে? 26 দিনে। ঠিক আছে,
তিনজন স্ত্রীলোক কাজটি করতে পারে 26 দিনে। অতএব একজন স্ত্রীলোক করতে পারবে বেশি দিনে, 26 গুণ 3 দিনে। অতএব দেখেন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের জন্য পুরুষ হয়েছে কয়জন, এটা দেখেন তো, 4 জন পুরুষ বলছে আর 7 জন স্ত্রীলোক বলছে। তাহলে 4 জন পুরুষের বদলে আমরা কি লিখতে পারি, 6 জন স্ত্রীলোক, আর স্ত্রীলোক আছে কয়জন, 7 জন। তাহলে এই 4 জন পুরুষ এবং 7 জন স্ত্রীলোকের বদলে আমরা 13 লিখতে পারি কিনা দেখেন। পারি লিখতে, বলেন। পারি স্যার। বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। মেবি বুঝতে সমস্যা নেই, এরপরেও সমস্যা থাকলে আমাকে জানাবেন। এখন এই ম্যাথটাকে আমরা একটু শর্টকাটে করতে পারি। শর্টকাটে করব কিভাবে আমরা? ধরেন আমাদের এখানে সূত্রটা হচ্ছে আমাদের টাইম, আমাদের এখানে শর্টকাটে করব কিভাবে আমরা? শর্টকাটে টাইম সমান A1 B1 T1 ভাগ A1 B2 প্লাস A2 B1। এই শর্টকাট আমি আপনাদের একটু আনন্দ বা স্বস্তির জন্য আমি আপনাদেরকে দেখালাম। বেসিক্যালি এই ধরনের শর্টকাটগুলো খুব একটা ইফেক্টিভ না ইসের জন্য। তো A1 কি? A1 হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে, তো প্রথমে পুরুষ দেওয়া আছে কয়জন? প্রথমে পুরুষ দেওয়া আছে 2 জন। তাহলে আমরা লিখব 2 গুণ 2 গুণ আমরা কত লিখব? 3। আর প্রথম সময় কত দেওয়া আছে? প্রথম সময় দেওয়া আছে 26। তারপরে আমরা লিখব A1 B2। তাহলে এইটাকে আমরা A1, এটা A2, এটা হচ্ছে B1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে A1, এটা হচ্ছে B1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে B2। তাহলে আমরা লিখব 2 × 7 প্লাস 4 × 3। তাহলে কত পাবো আমরা? 2 × 3 × 26 বাই কত পাবো আমরা? 7 দুগুণে 14 আর 3 4 12। কীভাবে কী হইল আমি নিজেই তো মানে আউলিয়ে গেলাম। A1 B2 7 দুগুণে 14 3 4 12। 14 আর 12তে হয় কত? 29 হয়। কেন 29 হবে কেন? স্যার। ও 26। হ্যাঁ 26 হিসেবে ভুল করে ফেলছি। 26 কেটে যাবে কিন্তু স্যার। শর্টকাটটা দেখতে ভালো লাগে কিন্তু দেখেন এটা প্র্যাকটিক্যাল না। তো যার কারণে আমি শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা আমি যেভাবে ম্যাথ শিখিয়েছি ওভাবে করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কয়েকবার প্র্যাকটিস থাকলে আপনারা খুব দ্রুত করতে পারবেন। এবার আমরা চলে আসি আমরা এই টাইপের একটি ম্যাথ করব। স্বপন এবং বকুল একটি কাজ স্যার একটা বর্গমূলের অঙ্ক আছে না 11 নাম্বার, ক্লাস জি শেষে স্যার আমাকে একটু ওই অঙ্কটা একটু করে দিয়েন। আমি স্যার কোনোভাবে উত্তরটা মিলাতে পারতেছি না, এখানে যেটা ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যার সাথে আমার উত্তরটা কোনোভাবে মিলতেছে না, মানে আমার উৎপাদক বিশ্লেষণটা এটার সাথে মিলে না ভাবে। আচ্ছা সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি স্মরণ রাখেন, আমি হয়তো ভুলে যাব। দেখেন স্বপন এবং স্যার বকুল ক্লাস একটি শেষে কাজ আমি আবার আরেকবার আপনাকে মনে করে দিব। স্বপন এবং বকুল ফোনটা দাও। স্বপন এবং বকুল একটি কাজ পৃথকভাবে যথাক্রমে 20 দিনে এবং 30 দিনে করতে পারে। উভয় একসঙ্গে কাজটি কত দিনে করতে পারবে?
এতবার এই ম্যাথগুলো এসেছে, এইখানে ক খ হতে পারে, এ বি হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে, কিন্তু এই ম্যাথ নামে বেনামে অনেকবার এসেছে। দেখ, ম্যাথটি পড়েন আগে। ম্যাথটি পড়ুন। স্বপন ও বকুল একটি কাজ দিত। দুজনের আলাদা আলাদা সময় দেওয়া আছে, আপনাকে একসাথে সময় বের করতে বলছে। এটা হচ্ছে 20 দিনে কতটুকু করে স্যার, ওটুকু লিখে দিনে যে কাজটুকু করে ওইটুকু আলাদা করে দুইজনের আচ্ছা, বের করে নিয়ে এইটা দুইটা যদি এইটা দেখেন, একসাথে এইটার শর্টকাটটা আপনাদেরকে শিখতে হবেই, ঠিক আছে? মোট সময়, বা এটাকে আমরা বলি ডি। ডি সমান লিখুন এ বি বাই এ প্লাস বি, লিখুন। এটা আমাদের শিখতেই হবে, এটা অনেকভাবে এটা আমাদের কাজে লাগে, বা অনেকভাবে এটা আমাদের জন্য আসে। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 20, বি হচ্ছে কত? 30 বাই 20 প্লাস 30। তাহলে 20 ইন্টু 30, গুণ করে দিয়েন না, গুণ করে দিলে ঝামেলায় পড়বেন। ভাগ কত? ভাগ হলো 60, সরি 50। আমরা এভাবে যে কাটাকাটিটা করি, এই কাটাকাটিটা মূলত সঠিক কাটাকাটি না। আমরা এভাবে কাটাকাটিটা করব না, মানে এই যে 0 0 আমরা কাটি, এটা সঠিক কাটাকাটি না। যাই হোক, তারপর আমরা করি, পুরোটুকু কাটতে হবে। অর্থাৎ যখন আপনি এইখানে কাটবেন, এইখানে লিখতে হবে আপনার 2, এইখানে লিখতে হবে আপনার 5। বুঝতে পেরেছি? এই তাহলে 6 দুগুণে কত? 12 দিনে। কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, বুঝতে যদি প্রবলেম না থাকে তাহলে এই ম্যাথটা আবারও বলুন, কারো বুঝতে কোনো প্রবলেম আছে কি না? ঠিক আছে, অন্তত একটু নিজের দিকে তাকাবেন। টাকা দিয়ে ক্লাস করতেছেন, পয়সা উসুল করতে হবে। তা আমাদের এগুলো হচ্ছে পয়সা উসুল ক্লাস, পয়সা উসুল করতে হবে আমাদের। তো এটাকে আমরা করব স্বপন 20 দিনে করে 1 অংশ। এটা আমরা স্বপনেরটা ধরলাম। স্বপন যদি 20 দিনে 1 অংশ করে, স্বপন যদি 20 দিনে 1 অংশ করে, তাহলে একদিনে করবে কত অংশ? 1/20 অংশ, মানে 20-এর 1 অংশ। অনুরূপভাবে বকুল একদিনে করবে কত অংশ? বকুল একদিনে করবে 30-এর 1 অংশ। তাহলে উভয় একত্রে একদিনে করবে কত অংশ? 20-এর 1 অংশ যোগ 30-এর 1 অংশ। এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে পাবো আমরা 20-এর 30-এর লসাগু 60, এখানে পাবো 3, এখানে পাবো আমরা 2। তাহলে 5/60, এটাকে কাটাকাটি করলে 1/12, 1/12 অংশ। তাহলে স্বপন এবং বকুল 12-এর 1 অংশ করে একদিনে। 12-এর 1 অংশ করে কত দিনে? একদিনে। অতএব 1 অংশ, 1 অংশ মানে কি? ওটা উল্টে যাবে। আমি শিখিয়েছিলাম আপনাদেরকে, এবং কী কারণে উল্টাবে সেটা আমি আপনাদেরকে শিখিয়েছি। বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম বুঝতে কোনো প্রবলেম থাকলে বলুন। বোঝা গিয়েছে স্যার। বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলুন। স্যার শুধু নিচে এটা আরেকবার যদি একটু বলতেন যে 1/12, এটা কোনটা শুধু 12 কোনটা লিখবো কোন কি জন্য? পাঠটুকু? স্যার এই যে 1/12, এটা শুধু 12 হবে কি জন্য? আচ্ছা, আমরা এইখানে যে লসাগু করলাম, এটা হচ্ছে উভয়ের একদিনের অংশ। তাহলে একটা কাজকে তারা 12 ভাগ করে, 12 ভাগ করে তার 1 ভাগ করে একদিনে।
তাহলে ওই কাজটার সম্পূর্ণ অংশ মানে 12 অংশ করবে কত দিনে? সিম্পলি খুব সহজ, 12 দিনে। আর আমরা এটা আরেকটা শিখছি ছোটবেলা থেকে, যদি আমরা মানে এক অংশে মানে ভগ্নাংশ থেকে যদি এক অংশে যাই তাহলে সেটা উল্টিয়ে গুণ হয়। বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। স্যার কথাটা আবার রিপিট করেন স্যার। কোনটা? এই নিচেরটা? স্যার না, লাস্টে যে কথাটা বললেন যে উল্টাই দিই, ওই কথাটা পুরো অর্থাৎ ধরেন আপনি এই যে 12-এর এক অংশ এটা করতেছে একদিনে, তাহলে এখন এটাকে যখন আপনি এক অংশ করবেন মানে ভগ্নাংশ থেকে আপনি এক অংশে আসছেন, তাহলে এটা উল্টিয়ে গুণ হয়। আচ্ছা, এটা 21 হয়ে গেছে, আমি 21 লিখি, তাহলে এটা হবে উল্টিয়ে গুণ হবে, এই 21 উপরে যাবে আর 1 নিচে যাবে। বুঝতে পারছেন এবার? জি স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা 19 নম্বর ম্যাথটা একটু করার চেষ্টা করব। দেখেন এখানে বলছে ক খ একত্রে মিলে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে। তার মানে এইখানে আমরা একটু ম্যাথটা বুঝে নেই। ক যোগ খ এটা কত দিনে? 12 দিনে একত্রে তারা। আর ক একা করে কত দিনে? ক একা করে 20 দিনে। তাহলে এখন আমাকে বলছে যে খ একা কত দিনে করতে পারবে। বুঝে দেখি পেরেছি? ম্যাথটা বুঝতে হবে আগে। পাটিগণিত মানে ম্যাথ বুঝবেন আপনি, আপনার ম্যাথে 99% হয়ে যাবে, বাকি 1% আপনাকে করতে হবে। আচ্ছা, তো ম্যাথটা যদি বুঝি আমরা, দেখেন এইখানে 2 জনের দিন আছে, এই 2 জনের দিন থেকে আমরা একজনের দিন বিয়োগ করব, তবে সেটা করব আমরা এক অংশ বের করে। তাহলে আমরা কি করব? আমরা করব ক যোগ খ একদিনে করবে কত অংশ বলেন তো? বলেন একদিনে করবে কত অংশ? ক খ একদিনে করবে কত অংশ? 12-এর এক অংশ। এক অংশ। হ্যাঁ, আর খ একদিনে করবে কত অংশ? আচ্ছা, খটা তো নাই, তাহলে ক একদিনে করবে কত অংশ? 1/, মানে 20-এর এক অংশ। হ্যাঁ। এবার এটাকে আমরা একটু বিয়োগ দিয়ে দিই। বিয়োগ দিলে দেখুন এই খ খ কাটা যায়, আমাদের কাছে থাকে, সরি ক ক কাটা যায়, আমাদের কাছে থাকে শুধু খ। খ একদিনে করবে কত অংশ? খ একদিনে করবে 1/12 মাইনাস 1/20 অংশ। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি লসাগু করি, 12 আর 20-এর লসাগু কত হবে বলেন? 60। 12 আর 20-এর লসাগু হবে 60, তাহলে এখানে থাকবে আমাদের 5, এখানে থাকবে আমাদের 3। তাহলে আমরা যদি করি তাহলে ক্ষয়ের অংশ কত হবে? ক্ষয়ের অংশ হবে 2/60। যদি কাটাকাটি করি আমরা তাহলে পাবো 30-এর 1। তাহলে খ এক মানে খ 30-এর এক অংশ করে একদিনে, অতএব খ এক মানে খ 30-এর এক অংশ করে একদিনে, তাহলে খ এক অংশ বা সম্পূর্ণ কাজটা কত দিনে করবে একটু বলেন? স্যার 30 দিনে স্যার, ওরা উল্টাই যাবে। উল্টে যাবে, বেশি হয়ে যাবে। এইটার একটা শর্টকাট আছে, আমার শিটে দেওয়া আছে, শর্টকাটটা আমি করালাম না। আর আপনি যদি এইটা যদি বোঝেন, আপনি এরকম মুখে মুখে, ঠিক আছে, মুখে মুখে বসে করতে পারবেন। আপনাকে ক খ বলছে 12, তাহলে 12-এর 1 বিয়োগ 20-এর 1, মুখে মুখে লসাগু করে ফেলবো আমরা, জাস্ট কাগজ কলমের দরকার পড়ে না। আমি আপনাদেরকে একদিন দেখাবো যে আমরা আমাদের একটা ক্লাস যাক, কয়েকটা ক্লাস গেলে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ম্যাথ আরও কয়েকদিন করেন, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মুখোমুখি, অর্থাৎ 20টা ম্যাথ থাকলে তার ভিতরে সত্যিকার অর্থে করতে হয় 2টা বা 3টা ম্যাথ করতে হয়, বাকিগুলো ম্যাক্সিমামগুলো আপনারা যেই লেভেলে পরীক্ষা দেবেন এই লেভেলে মুখোমুখি করা যায়। আচ্ছা, এবার একটু আমি আপনাদেরকে মতামত নেব আপনাদের, যে এই ম্যাথ এর আগে আপনারা অনেকবার করেছেন কিন্তু বুঝেন নাই, আজকে বুঝেছেন এমন একজন একটু বলেন। আমি জানি এইখানে আমাদের যে 12-13 জন আছেন এর মধ্যে বেশ কয়েকজনই আছেন
এই ম্যাথ আগে বোঝেননি, আজকে হয়তো বা বুঝেছেন। আমি একটু আপনাদের মুখ থেকে অনুভূতিটা শুনতে চাই। জি স্যার, আজকে ক্লিয়ার করে বুঝতে পারলাম। একটু একটু জোরে বলুন, আমরা মানে আস্তে শুনছি। জি স্যার, আজকে ক্লিয়ার করে বুঝতে পারছি যে পুরো বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। রাইট, সেটাই, এটাই আমাদের জন্য বিশাল বড় প্রাপ্তি যে অন্তত আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছে। আচ্ছা, এবার আসি আমরা আহ, এখানে আরো কিছু ম্যাথ আছে, আমরা একটু আমরা 25 নম্বর ম্যাথটা একটু করব, চৌবাচ্চার ম্যাথ। দ্যাটস এই ম্যাথ পরীক্ষায় এতবার এসেছে, এতবার এসেছে পরীক্ষায়, এগুলোকে আমি এক ভাষায় বলি যে এগুলো হলো আমাদের জাতীয় ম্যাথ। এতবার পরীক্ষায় এসেছে এই ম্যাথগুলো। আমরা একটু পড়ার চেষ্টা করি। বলছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 ঘন্টায় পূর্ণ করে। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দ্যাটস আগে যেভাবে করেছি আমরা ঠিক সেভাবে আমরা ওই সূত্রটাই প্রয়োগ করব। টাইম টি সমান এ ইন্টু বি বাই এ প্লাস বি, যদি ভর্তি হয়। আর যদি কোনো একটা দিয়ে খালি হয় তাহলে সেটা মাইনাস করব আমরা, খালি হলে যেটা দিয়ে খালি হয় সেটাকে আমরা মাইনাস করব। টি সমান এ বি বাই এ মাইনাস বি, ঠিক আছে? তো আমরা এটা মুখে মুখে করে বলতে পারি। তাহলে যেহেতু দুইটা দ্বারাই পূর্ণ হয়, তাহলে টি সমান কত হবে বলেন? টি সমান কত হবে? 10 ইন্টু 15 বাই 10 প্লাস 15, তাহলে কত? 10 ইন্টু 15 বাই 25। আচ্ছা, আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে থাকবে 5, এখানে থাকবে 2, এটা থেকে যদি এটাকে কাটাকাটি করি 3, 3 দুগুণে 6, 6 ঘন্টায়। দ্যাটস, এর থেকে আসলে মজার গণিত আর হয় না। বুঝতে পারছেন নাকি পারেন নাই? স্যার ওই যে প্লাস মাইনাসের বিষয়টা একটু কাইন্ডলি যদি আবার বলতেন। আগে আমি যেটা স্যার, বুঝিয়েছি এই- সেইটা বুঝতে পারছেন কিনা বলেন। প্লাস মাইনাস ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিচ্ছি। সূত্র অনুযায়ী স্যার বুঝতে পারছি। আর এটা এমনি স্বাভাবিক ভাবে আমরা যেভাবে করি ওইভাবে একটু আলোচনা করলে একটু বেশি ভালো হবে। মানে স্বাভাবিকভাবে বলতে আপনি লিখে লিখে যেভাবে করবেন সেটার কথা বলতেছেন? জি জি, ওই এর আগেও একটা এই ধরনের অঙ্ক করেছি আমরা, যেরকম এই ভগ্নাংশ করেছিলাম। হ্যালো, হ্যাঁ, হুম, তাই আমার দুপুরে কষ্ট নেই কেন? তাছাড়া মুখস্থ না পাকা কি কারণে? দেই আমি ক্লাস থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া। আমার তো বেরিতে 10:30 11টা বাজবে। সিপ্রোসিন, সিপ্রোসিন ডি, ফার্মেসিতে যেয়ে আলাপ কর। আচ্ছা, আমার একটা ফোন আসছিল, দুঃখিত। আর স্বাভাবিকভাবে আপনারা যেটা করবেন, প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, মানে 1 ঘন্টায় পূর্ণ হয়। প্রথম নল 1 ঘন্টায় পূর্ণ হবে কত? 10-এর 1 অংশ। দ্বিতীয় নল স্যার, জি, একটু ইন্টারাপ্ট করলাম, প্লাস মাইনাসের বিষয়টা বুঝতে পারি না, এটা একটু বুঝাই দিলে ভালো হতো। আরে ভাই আপনি মাইনাসে আমরা আসতেছি, আগে এইটা একটু দেখেন। এরপরে উভয় 1 ঘন্টায় স্যার। পূর্ণ করবে কত? ওইটা করে দিলে হবে আপনার। এবার আপনাদের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমরা যাই।
প্লাস মাইনাসের যে বিষয়টা আছে সেই বিষয়টাতে আমরা যাই। তো এখন ধরেন এইখানে উল্টোটা বললো যে প্রথম নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 15 মিনিটে খালি হয়। প্রশ্নটা কি বুঝতে পারছেন? প্রথম নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 15 ঘন্টায় খালি হয়। প্রশ্ন কি বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে, জি স্যার, না প্রথমে বুঝলে অ্যাড খাতায়, হচ্ছে আর না পরে বুঝ- পানিটা না কমে বুঝলে খাতায় লিখেন। জি স্যার, বুঝতে পেরেছি। আগের অঙ্কটা দুইটা যথাক্রমে হচ্ছিল, আর এটাতে একটা পূর্ণ হচ্ছে, একটা আচ্ছা খালি এখন হচ্ছে। বলেন তো এই অবস্থায় আসলে ট্যাঙ্কিটাকে পূর্ণ হওয়া সম্ভব কিনা, চৌবাচ্চাটি পূর্ণ হওয়া সম্ভব কিনা। তার আগে একটু বলে রাখি, চৌবাচ্চা এটা কি চেনেন? চৌবাচ্চা, চৌবাচ্চা কি চেনেন আমাদের আপনারা? পানির ট্যাঙ্ক যাতে, জি স্যার। চৌবাচ্চা কার বাচ্চা? পানির ট্যাঙ্ক যে আচ্ছা, চৌবাচ্চা পানির হলো যে বাচ্চা। আমরা পানির যে ট্যাঙ্কিগুলো আগে দেখতাম, মানে ইয়ে দিয়ে, মানে ইট সিমেন্ট দিয়ে করা হতো, সেগুলোকে চৌবাচ্চা বা সিস্টার্ন বলা হতো। আচ্ছা এই অবস্থায় বলেন তো যে এই যে ট্যাঙ্কিটা, আমি একটু যদি এই চৌবাচ্চাটা যদি একটু আঁকি, এই নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, এই নল দ্বারা 15 ঘন্টায় খালি হয়। এবার একটু বলেন এই ট্যাঙ্কিটাকে পূর্ণ হওয়া সম্ভব কি না? 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে, 15 ঘন্টায় খালি হচ্ছে। আচ্ছা স্যার, যদি সম্ভব। উল্টোটা যদি হয়, পূর্ণ হবে তো স্যার, ওই 5 ঘন্টা লেসে হচ্ছে। উল্টোটা যদি হয়, এটা দ্বারা 15 ঘন্টা পূর্ণ হয়, এটা দ্বারা 10 ঘন্টায় খালি হয়, এখন বলেন। এখন পূর্ণ হবে না স্যার। কেন পূর্ণ হবে না? কারণ হচ্ছে এটা তো খালি হচ্ছে আরো দ্রুত সময়ে খালি হচ্ছে পূর্ণ হওয়ার চেয়ে। অর্থাৎ যে সময় এটা পূর্ণ হচ্ছে তার আগে এটা খালি হয়ে যাচ্ছে, সুতরাং জি, স্যার। এইটাতে কোনো পানি অবশিষ্ট থাকবে না। বুঝাতে কি পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি বোঝাতে পারি তাহলে এখন এই সূত্রটাকে যেটা করবেন, আমাদের টি বের করবো না, টাইম, টাইম সমান কি লিখবো আমরা? এ বি বাই এ মাইনাস বি। কিন্তু অনেক সময় হয় কি যে আমরা মানে এইখানে হয় এরকম একটা চিহ্ন দেয়, অথবা এইখানে বি মাইনাস এ লিখে। ঠিক আছে, এইটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। কেন প্যারা নেওয়ার দরকার নেই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কারণ আপনি এখন এবি বসান, এবি কত? 10 × 15, নিচে কত? 10 - 15, তাহলে থাকবে কত? 10 × 15 - 5। তাহলে আমরা কাটাকাটি করি, এখানে থাকবে 3, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট একটা মাইনাস আসে। এইটা নিয়ে সমস্যা, এইটা নিয়ে আমাদের প্রবলেম হয়। হ্যাঁ, আমাদের রেজাল্টে একটা মাইনাস আসে, এই মাইনাসটি নিয়ে আমাদের প্রবলেম হয়। এই মাইনাসটা সময় কখনো ঋণাত্মক হতে পারে না, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আপনি সোজা এ মাইনাস বি লিখবেন, রেজাল্টে একটা মাইনাস আসবে, মাইনাসটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। বুঝছেন? হয় আপনি বড়টাকে আগে লিখতে পারেন, অথবা আপনি ছোটটাকে আগে লিখতে পারেন। আপনি একটা, এই যে আমরা এইখানে যেটা লিখছি এটাকে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান, অথবা সিম্পলি আপনি আপনার মতো লিখে মাইনাসটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, বুঝতে যদি প্রবলেম না থাকে আমরা আরেকটা অঙ্ক করব, ম্যাথ করব, যে ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে। তার থেকে বড় কথা কি, তার থেকে বড় কথা হলো যে অন্তত নিজেরা একটু দেখুন। আমরা সবসময় শুনি যারা গণিত পড়েন বা যারা বিজ্ঞান পড়েন তারা একটু পাগলাটে টাইপের হন, সারাদিন ওগুলো নিয়ে পড়ে থাকেন। আপনারা কি এখন কি বুঝতে পারতেছেন যে আসলে কেন তারা পড়ে থাকেন? আমরা সিম্পল ম্যাথ করতেছি, কিন্তু এই ম্যাথগুলোর ভিতরে একটা মায়া আছে। আমি কিন্তু এখনও আমি মোটামুটি সর্বশক্তিমান রাব্বুল আলামিনের দোয়াতে একজন ভার্সেটাইল মানুষ।
আমার স্টুডেন্টরা যারা এখনও অনেক স্টুডেন্ট দেখা যায় যে কোনো কোনো স্টুডেন্টকে ক্লাস 5 থেকে পড়িয়েছে, 6 থেকে পড়িয়েছে, অনার্স পর্যন্ত পড়িয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, ওরা নিজেরাও অনার্সে পড়ে। তখন আমাকে জিজ্ঞেস করে মানে সর্বশেষ একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছিল, ওর বিয়ে হয়েছে, বেবিও হয়েছে। তা আমি ওদের বাসায় একটু উঠছিলাম, আমাকে দাওয়াত দিচ্ছিল, তখনও আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার আপনি আসলে কোন সাবজেক্টে? তো ওর মা ছিল সামনে, ওর মা বলতেছে তুই কি এখনো ছোট আছিস, তুই জানিস না তোর স্যারে কোন সাবজেক্টে পড়ে? বলে যে মা আমি সত্যিই জানি না স্যারে কোন সাবজেক্টে। তো আপনাদের দোয়াতে ভার্সেটাইল মানুষ, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই ম্যাথ করতে বা ম্যাথ পড়তে। এর অদ্ভুত একটা মায়া। আমি মনে হয় যে আপনারা মনে হয় যে কিছুটা সেই মায়াটা টের পাচ্ছেন, যে আসলে ম্যাথের ভিতরে একটা সৌন্দর্য আছে, কিন্তু বেশিরভাগ বেলায় আমরা এই সৌন্দর্যটা পাই না। আচ্ছা, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? আচ্ছা, তো যদি আমি ভালো আঁকতে পারি না, আর আচ্ছা আমরা এরকম একটি নৌকার কথা চিন্তা করলাম। হ্যাঁ, মোটামুটি একটা হলো আর কি, অত অত ভালোভাবে আঁকতে পারি না। ধরেন স্রোতটা যাচ্ছে এই দিকে আর নৌকা যাচ্ছে এই দিকে। খেয়াল করুন, যদি পানিটা স্থির হতো, স্রোতের বেগ যদি ঘন্টায় 8 কিলোমিটার আমরা ধরলাম, আমরা স্রোতের বেগ ধরলাম ঘন্টায় 2 কিলোমিটার, আমরা 2 কিমি ধরলাম। আচ্ছা, এই অবস্থায় নৌকাটা যদি স্থির থাকতো, তাহলে নৌকাটি কোন দিকে যেত বলেন? স্রোতের অনুকূলে স্যার স্রোতের দিকে যাইতো। স্রোতের দিকে যেত। কতটুকু যেত? 2 কিলোমিটার বেগে। ঘন্টায় 2 কিলোমিটার। আচ্ছা, এবার 4 যদি আমাদের কিলোমিটার। মাঝি সাহেব, উনি যদি নৌকাটাকে যেদিকে আসে সেই দিকে যদি মাঝি সাহেব, একটা মাঝি আঁকার চেষ্টা করি, আমি মনে হয় না পারবো, আঁকতে অত ভালো পারি না। দেখছেন আমাদের ড্যাশিং মাঝি, দেখা যায় মাঝি, আমাদের ড্যাশিং মাঝি। তো ধরেন এই মাঝি এখন নৌকাটাকে যখন চালান তখন নৌকার বেগ হলো 8 কিলোমিটার। আচ্ছা, ধরেন নৌকাতে স্রোত নেই, তাহলে মাঝি যেদিকে নৌকা চালাচ্ছেন 1 ঘন্টায় তিনি যাবেন কয় কিলোমিটার? 8 কিলোমিটার। এবার একটু চিন্তা করুন, মাঝি যেদিকে স্রোত আছে সেই দিকেই চালাচ্ছে, তাহলে তার নিট গতিবেগ কত হবে বলেন? 10 কিলোমিটার। কেন হবে? কারণ স্রোত আছে 2 কিলোমিটার, তার নৌকার স্রোতের নিজস্ব বেগ আছে 8 কিলোমিটার। স্রোতের বেগ প্লাস স্রোতের বেগ প্লাস নৌকার নিজস্ব নৌকার গতিবেগ বেগ। অনুকূলের। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটাকে বলবো আমরা অনুকূল। এবার একটু উল্টোভাবে চিন্তা করেন তো, মাঝি সাহেব স্রোতের উল্টো দিকে চালাচ্ছেন, তাহলে এখন তার নিট বেগ হবে কত? তাহলে বিয়োগ হয়ে যাবে 6 হবে ওখানে স্যার 6। 8 থেকে 4 কিলোমিটার, এদিকে 4 8 থেকে থেকে 2 2। কমে যাবে, এটাকে বলবো আমরা প্রতিকূল বেগ। ঠিক আছে? তো অনুকূল 6 বেগ, কিলোমিটার। প্রতিকূল বেগ। ঠিক আছে? তো আমরা এখন দেখেন এই দুটোকে যদি আমরা যোগ করে দেই, এই যোগ করে দিলে আমরা অবেগ যোগ প্রবেগ, আপনারা খাতায় একটু পরিষ্কার করে নোট নেবেন, সমান, দেখেন এটা কাটা যাবে, তাহলে আমরা পাবো 2 নৌকার বেগ। তো তার মানে কি, নৌকার বেগ সমান আমরা কি লিখতে পারি? নৌকার বেগ সমান অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ বাই 2। আর স্রোতের বেগ যদি আমরা বিয়োগ করে দেই, অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ বাই 2। খাতায় সুন্দর করে নোট নিয়ে নেন। বুঝতে পারছে? তো অনুকূল বেগ প্রতিকূল বেগকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো নৌকার বেগ, অনুকূল বেগ বিয়োগ প্রতিকূল বেগ, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো কি আমরা? স্রোতের বেগ। কারো বুঝতে সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলুন। কারো বুঝতে সমস্যা থাকলে বলুন প্লিজ। না স্যার, সূত্রটা আর কি ঠিকভাবে মনে রাখলে এমনি ঠিক আছে। সূত্র মনে রাখতে হবে, নিজের জন্য হলেও সূত্র মনে রাখতে হবে।
বুঝাতে পেরেছি আমি? আচ্ছা, খাতায় নোট নোট লেখেন, নোট লেখেন, যেটা আমি লিখে দিয়েছি সেটা খাতায় নোট নেন। আচ্ছা, নোট নেওয়া হয়েছে আপনাদের? আচ্ছা, নোট নেওয়া যদি হয়ে থাকে তাহলে 45 নম্বরের ম্যাথটা আপনারা একটু নিজেরা করার চেষ্টা করুন তো। নৌকার স্রোতের অনুকূলের বেগ 8 কিমি এবং প্রতিকূল বেগ 4 কিমি, তাহলে নৌকার বেগ কত? মুখোমুখি করার চেষ্টা করুন তো। কয় কিলোমিটার স্যার? এটা তো করছি। জি স্যার। হুম, কয় কিলোমিটার স্যার? কিভাবে করছেন? নৌকা আর স্রোত একই দিকে যাচ্ছে, সেজন্য অনুকূল আর প্রতিকূল দুইটা যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ করছি। আবার এই শুরুটা কি বললেন আপনি? ওই কথাটা তো আমি বলিনি। আমি কোনটা বলছি স্যার? নৌকার বেগ যখন আপনি বের করবেন, অনুকূল বেগ প্রতিকূল বেগ যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। জি স্যার। আর আর স্রোতের বেগ যখন বের করবেন তখন অনুকূল বেগ বিয়োগ প্রতিকূল বেগ ভাগ 2। মুখোমুখি করতে পারি আমরা। কারো কি বুঝতে জি কোনো স্যার। প্রবলেম আছে? না স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে যদি সমস্যা না থাকে তাহলে আমরা 49 নাম্বার ম্যাথটা একটু করার চেষ্টা করব। স্যার 47টা কি একটু করাবেন? আচ্ছা, আমি যেহেতু এটা আগে নিয়ে এসেছি আমি এইটাকে একটু আগে করাই। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, বলছে লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার। নদীপথে 72 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে। আগে যেটুকু অতিক্রম করেছে এইটুকু আগে হিসাব করে নিতে হবে। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের দূরত্ব কত? 72। আচ্ছা, যদি যাওয়ার সময় সে স্রোতের অনুকূলে যায়, আসার সময় স্রোতের প্রতিকূলে আসবে। আবার যদি যাওয়ার সময় সে স্রোতের প্রতিকূলে যায়, আসার সময় সে স্রোতের অনুকূলে আসবে। আচ্ছা, তাহলে তার অনুকূলে যেতে সময়, অনুকূলে যেতে সময়, অনুকূলে যেতে সময়, দেখেন মোট পথ, মোট পথ কত? মোট পথ হচ্ছে 72। অনুকূল বেগ কত হবে তার বলেন? অনুকূল বেগ কত হবে? তো 24 স্যার। 18 + 6 দুটো একই দিকে যাচ্ছে। আবার দেখেন, সে যদি প্রতিকূলে আসতে চায় তাহলে প্রতিকূলে আসতে গেলে তার 72 মাইনাস বাই 18/6। এটাকে আমি সঠিক লিখেছি বলেন? এই দুইটা কি আমি সঠিক লিখেছি? স্যার, ওখানে ওই যে আগে ওইটা হচ্ছে 18 আর 6 দিয়ে 22 হয়েছিল, এখন ওটা প্রতিকূলে আমি কি থেকে বোঝাতে পেরেছি? ম্যাথ পড়ে, রেজাল্ট পড়ে। জি স্যার, জি স্যার। অর্থাৎ যেহেতু প্রথম বেগটা অনুকূলে, তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগ একই দিকে হবে, যোগ হবে। প্রতিকূলে নৌকার বেগ স্রোতের বেগ উল্টো, ওই কারণে বিয়োগ হবে। এবার বাকিটুকু আপনারা করে ফেলতে পারবেন। তাহলে এইখানে পাবো আমরা 72, 72কে 24 দ্বারা ভাগ করলে 3 পাবো, 72কে 12 দ্বারা ভাগ করলে 6 12 72। তাহলে 6 আর 3-এ কত ঘন্টা পাবো আমরা? 6 আর 3-এ পাবো আমরা
6 ঘন্টা যোগ 3 ঘন্টা সমান কয় ঘন্টা পাবো আমরা? 9 ঘন্টা পাবো। বুঝতে কি সমস্যা আছে? না স্যার। হুম, আজকে একটু ভালো লাগে না যে ম্যাথগুলোকে আপনারা একটু নতুনভাবে দেখছেন আজকে 23, 24, 25 বছর বয়সে এসে? ম্যাথ ক্লাসটাই বেশি ভালো লাগে স্যার। ম্যাথ ক্লাস তো ভালো লাগে, কিন্তু ম্যাথ ক্লাস তো মানে আমি তো আর ভালো পড়াই না। ভালো পড়াতে পারলে সেটা একটা বিষয়, আমি তো আর ভালো পড়াতে পারি না। আমি যেটা চেষ্টা করতেছি আপনাদেরকে, একই সাথে আপনাদের মানে একটা চাকরির জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন, ওই জায়গাটাতে আবার আমি একটু চেষ্টা করতেছি, যেহেতু ম্যাথ বা বিজ্ঞান বলে কথা, এইটার প্রতি আমাদের একটা বিতৃষ্ণা থাকে বেশিরভাগেরই। না পারতে কেউ ম্যাথ পড়ে না, না পারতে কেউ বিজ্ঞান পড়ে না। কিন্তু আমি বলছিলাম যে আসলে এটা যে কতটা মানে চিত্তাকর্ষক হতে পারে এবং কতটা ভালো লাগার হতে পারে, আমি সেই বিষয়টা বলছি, বুঝতে পারছেন? যদিও আমার নিজের আগে যে সাবজেক্ট ধারণাগুলো আছে সেগুলো মজবুত হচ্ছে। হ্যাঁ, আর আরো অনেকের আছে যে নতুন করেও শিখছে। আর আর আমরা যতই পাই না কেন, সেটা হচ্ছে ঝালাই করাটা হচ্ছে মেন বিষয়। সেটাই না। এখন তো ঝালাই তো করবেন, অঙ্ক বুঝেও করছেন, না বুঝেও করছেন। আমি সেই কথাটাই বলছি যে আজকে একটু বুঝতে পারছেন কিনা। আজকের গণিতগুলো একটু অন্য দিনের থেকে একটু জটিল জটিল আছে বেশিরভাগটাই। এখনো জটিল? না, আপনি বোঝানোর পরে সহজ হয়ে আছে, কিন্তু এই গণিতগুলো একটু ঘুরপ্যাচের হ্যাঁ, আছে। এই গণিতগুলো জটিল। আপনাদের যাদের মানে বেবি আছে যাদের, আপনারা ওদেরকে খাবার খাওয়ানোর সময় একটু ব্লেন্ড করে নেন। আমরাও ঠিক এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। অনেক কঠিন কঠিন ম্যাথ আপনারা করে ফেলছেন, টেরও পাননি যে এই ম্যাথগুলো কতটা কঠিন। বুঝতে পারছেন? এই যে একটু আগে যে ম্যাথটা করলাম, সেই ম্যাথটা আপনারা টের পাননি যে এই ম্যাথটা কতটা কঠিন ম্যাথ। ফিজিক্যালি বুঝাইতে গেলেও এটাতে জ্বালা আছে। আমি চেষ্টা করছি আপনার। এবার আসেন, আমরা একটা বিখ্যাত একটা অঙ্ক করব। মানে একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 5 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 25 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? বান্দরের অঙ্ক। স্যার, এটা এটা এই যে আজকের যে ম্যাথগুলো, এগুলো সবগুলো মনে করেন অনেক আগে আমার খালামণিরা যারা প্রাইমারির পড়তো, যাকে চাকরি পেয়েছে কয়েকজন, এখান থেকে মনে করেন 15 বছরেরও আগে অঙ্ক প্রাইমারি স্কুলে দেখতাম বেশি পড়তো। ওই যে আমার খালামণিরা পরীক্ষা দিও আর কি দিতাম, তাই এই অঙ্কগুলো বেশি দিত তখন। তো আমরা এখন বান্দরের অঙ্ক করব। তো আপনারা একটু প্রশ্নটা বোঝেন। আমাদের যে পুরো যে বাঁশ, আমরা সে বাঁশটা একটু আঁকার চেষ্টা করি। মানে সোজা আমি আঁকতে পারতেছি না, যেহেতু আমি রাইটিং ট্যাব দিয়ে করতেছি। এই বাঁশটার উচ্চতা হলো 25 মিটার। খেয়াল করুন, এই বাঁশটার উচ্চতা কত মিটার? 25 মিটার। বানর প্রথম মিনিটে 5 মিটার ওঠে। বানর প্রথম মিনিটে কয় মিটার ওঠে? 5 মিটার ওঠে। দ্বিতীয় মিনিটে 1 মিটার নেমে পড়ে। 1 মিটার নেমে পড়ে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 2 মিনিটে বানর আলটিমেটলি কতটুকু উচ্চতা ওঠে? 2 মিনিটে যদি মোট দূরত্ব ধরে তাহলে 10, আর যে হিসাবটা 1 মিটার বাদ দিলে 8 সেকেন্ড টোটাল। হুম যেহেতু বানর মিনিটে 5 মিটার ওঠে, আর মিনিট না না, আবার সেকেন্ড। আপনাকে সেটা, এটা একটা সাইকেল আছে, সে উঠবে, উঠে আবার নামবে। অর্থাৎ প্রথম মিনিটে সে 5 মিটার উঠবে, দ্বিতীয় মিনিটে ওইখান থেকে সে আবার 1 মিটার নেমে যাবে। বিষয়টা এমনটা না সে প্রথম মিনিটে 5 মিটার উঠলো, তারপর আবার 5 মিটার উঠলো, তারপর আবার নামবে। বিষয়টা এমনটা না। অর্থাৎ প্রথম মিনিটে সে 5 মিটার উঠবে, দ্বিতীয় মিনিটে সে 5 মিটার নামবে। তাহলে প্রথম 2 মিনিটে সে উঠবে কত মিটার বলেন তো?
স্যার মিটার স্যার, মিটার স্যার। এটা নেমে গেছে স্যার। এইটুকু কি বুঝতে কোনো সমস্যা আছে? প্রথম 2 না মিনিটে স্যার 1 ঠিক আছে মিনিটে 5 মিটার উঠতেছে 10। তো যদি কোনো প্রবলেম না থাকে, আচ্ছা বানর এই যে শেষ 5 মিটার ওঠার পর সে তো মাথায় উঠে যাবে, তাই না? এরপর সে নামলে নামুক, বসে থাকলে বসে থাকুক, এটা আমাদের বিষয় না। আচ্ছা, তাহলে বানরের ওঠানামাটা হবে কয় মিটারের মধ্যে বলেন তো একটু? ওঠানামা হবে কয় মিটারের মধ্যে বলেন? 1 মিনিটে সে তো এই 5 মিটার বাদ 5 দিয়ে মিটার। বাকি যেটুকু আছে এটুকুর মধ্যে সে ওঠানামা করবে, তাহলে তার ওঠানামা হবে 25 মিটার মাইনাস 5 মিটার, দ্যাট মিন্স কত মিটার? 20 মিটার। এই লাইনটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। ওটাই বুঝতে পারছেন? আবার 1 মিনিটে উঠতেছে আবার হ্যাঁ? 20 মিটার। আমি কি আরেকবার বলবো? স্যার শুরু থেকে জি স্যার। আচ্ছা, বানর তো শেষ 5 মিটার ওঠার পর সে মাথায় উঠে যাবে, অর্থাৎ এইখানে সে উঠে যাবে, এই মাথায়, এটাকে যদি আমরা বাস হিসেবে চিন্তা করি, এই 5 মিটারটুকু ওঠার পরে সে এই যে এইখানে যখন আসবে সে এক লাফে এখানে উঠে যাবে, এরপর আর সে নামবে না। তাহলে তার ওঠানামাটা হবে এইটুকু বাদ দিয়ে বাকি অংশটুকুর মধ্যে, অর্থাৎ পুরোটুকু যদি 25 যদি হয় তাহলে এই 5 মিটার বাদ দিলে মাঝখানের এই 20 মিটারে সে ওঠানামা করবে। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন, আমরা এখন একটা ঐকিক নিয়মে করি। 2 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট, 4 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট, 4 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট, অতএব 1 মিটার উঠতে সময় লাগবে 2/4 মিনিট, অতএব কত মিটার? 20 মিটার। 20 মিটার উঠতে সময় লাগবে 2 × 20/4, 4 × 5 = 20, 5 × 2 = 10 মিনিট। এই লাইনটুকু কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে উত্তর কয় মিনিট হবে? 10 মিনিট। 10 মিনিট না? স্যার এখানে প্রথম 2 মিনিটের বিষয়টা আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। ওখানে আমি ভাবছিলাম আরো 9 মিটার হবে। না না না, প্রথম 2 মিনিট মানে প্রথম মিনিট এবং দ্বিতীয় মিনিট। প্রথম মিনিটে ধরেন, হ্যাঁ ডাক্তার, হ্যাঁ হ্যাঁ ওরকম আছে। ওইটা দিতে হবে, ওইটা না দিলে তো ইনফেকশন কমবে না। আচ্ছা, আমি তো ক্লাস আছে, আমি ক্লাস থেকে বের হয়ে ফোন দেবো। আচ্ছা, এটার মানে 2 মিনিট বলতে প্রথম মিনিট এবং দ্বিতীয় মিনিট। ধরেন প্রথম মিনিটে সে এই পর্যন্ত উঠছে, আমার হাতের দিকে তাকান, প্রথম মিনিটে সে এই পর্যন্ত উঠছে, দ্বিতীয় মিনিটে সে নেমে এই পর্যন্ত নেমে যায়, তাহলে তার আলটিমেটলি 2 মিনিট শেষে তার ওঠা কতটুকু? এই, তার মানে কি এই 4 মিনিট উঠতে তার সময় লাগতেছে 2 মিনিট। এবার কি বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা কি বুঝতে পারছেন? স্যার স্ক্রিনে দেখতে পাই না, ইন্টারনেট প্রবলেম। স্ক্রিনে দেখতে পাইনি, ইন্টারনেট প্রবলেম। জি স্যার। বুঝি নাই, আরেকবার বলুন। স্যার স্ক্রিনে দেখা যায় না, ইন্টারনেটের একটু সমস্যা ছিল। স্ক্রিনে স্যার স্ক্রিন, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্যার নেট প্রবলেম একটু। দেখা যাচ্ছে না, এই যে একজন বলুন কি না সমস্যা স্যার, হয়েছে? স্যার আমার তো দেখা যাচ্ছে না। একজন বলুন কি সমস্যা হয়েছে? না, ওনাদের এই ম্যাথ পার্সোনালি নেটের সমস্যা হয়তো, আমরা দেখতে পাচ্ছি। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা কি বুঝতে পারছেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকবার বলি, আপনার ক্যামেরাটায়
এবার একটু দেখুন, আচ্ছা ধরেন এই যে এইটুকু, এই পুরোটুকু হচ্ছে 25 মিটার। ফর এক্সাম্পল ধরেন এই যে এইখানে আমি হাত রেখেছি, এইখানে এইটা হলো 25 মিটার, সরি 5 মিটার। তাহলে বানর প্রথমে এইখান থেকে এইখানে ওঠে, দ্বিতীয় মিনিটে সে এইখান থেকে এইখানে নেমে যায়, অর্থাৎ এইখানে আসে। তাহলে আলটিমেটলি প্রথম মিনিটে সে 5 মিটার উঠলো, দ্বিতীয় মিনিটে সে 1 মিটার নেমে গেল। তাহলে 2 মিনিট জি শেষে স্যার, এটা বুঝতে পারছি স্যার, আচ্ছা, বুঝতে পারছি স্যার। এখন বুঝতে পারলে আমাদের একটা সমস্যা রয়ে গেছে, যেটা সেটা হলো আমাদের উত্তর 10 হবে না 11 হবে? 11 হবে স্যার। কেন 11 হবে? স্যার লাস্ট মিনিটে তো উঠছে আর না আমার অর্থাৎ লাস্ট 5 মিটার উঠতে তার 1 মিনিট সময় লাগবে। সুতরাং আমাদের উত্তর হবে কত? 10 মিনিট প্লাস শেষে 1 মিনিট, মোট 11 মিনিট। আমরা অনেক সময় এটাকে ভুল করে আসি, যে আমরা ওই শেষের 1 মিনিট যোগ করতে চাই না। মনে হয় আমি বুঝাতে পেরেছি। এরপর আপনাদের একটু প্রবলেম হতে পারে। তো ঐকিক নিয়মে আরও কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা একটু আজকে করি। আচ্ছা, আমরা একটি লিজেন্ডারি ম্যাথ করব। আচ্ছা, লিজেন্ডারি ম্যাথের আগে একটু আমাকে একটু বলবেন আপনারা, আচ্ছা একজন একটা ম্যাথের কথা বলছিলেন, মানে 47 এর কথা বলছিলেন মনে হয়। আচ্ছা জি স্যার, আমি বলছিলাম আচ্ছা, জামিয়া। হ্যাঁ, আমরা একটা ম্যাথের কথা ধরুন, লেখেন, খাতায় লেখেন। কোন স্থানে যাওয়া এবং আসার বেগ যথাক্রমে যথাক্রমে কোন স্থানে যাওয়া এবং আসার বেগ যথাক্রমে, লিখেন। স্যার লিখছি এতটুকু, হুম, লিখছি তো স্যার। 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 24 কিলোমিটার প্রতি ঘন্টা হলে জি স্যার আসা লিখছি। যাওয়ার গড় গতিবেগ কত? লিখছেন? লিখছি স্যার। উত্তর অ্যান্সার কত হবে বলেন? 22 আর 24, তাহলে হচ্ছে 12 30, 12 36, আর 12, এদিকে 22 না, 12 ভাই, 12। 12। 18 হবে। এটা কি ওই যে গড় গতিবেগ, তাহলে দুইটা বেগের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে 36/2 ভাগ করলে কি এটা হবে স্যার? 18। উত্তর কি সবার 18 আসছে?
জি স্যার, 18 আসছে। আচ্ছা, যদি 18 এসে থাকে আমরা সবাই একসাথে ভুল করছি। এই যে প্লাস আর মাইনাসের ওই সিস্টেমে মানে এই যে আমরা সবাই একসাথে ভুল করেছি। খুবই, এই অঙ্কটা এতবার এসেছে পরীক্ষায়, এইটা সূত্র লিখে রাখেন, গড় গতিবেগ। যদি একের দূরত্বে যাওয়া আসার কথা বলে যদি গড় গতিবেগ বের করতে বলে, তাহলে গড় গতিবেগ সমান 2xy বাই x প্লাস ওয়াই। বুঝিয়ে দিকে পেরেছি কিছুটা? জি স্যার, যে ওই দুইটা বুঝছেন? গুণ করে এবার করেন, করে দেখেন 16 হয় কিনা। 2x তাহলে 12 আর 28, এই 12 আর 24। হয়েছে স্যার জি 24, স্যার 16। না 16 30 আর 16 গুণ করলে এটা ভুল করবেন না, এটা ভুল করা যাবে না। সবাই কি বুঝতে পারছেন? সূত্রটা একটু লিখে নেন, গড় গতিবেগ সমান 2xy বাই x প্লাস ওয়াই। আচ্ছা, এখন একটা লিজেন্ডারি ম্যাথ। আপনার কাছে মনে হবে যে এতক্ষণ পর্যন্ত ম্যাথটাকে যতটা আপনি বুঝছিলেন বা যতটা বুঝতে চাইছিলেন, এখন আপনার কাছে মনে হবে যে না, এইটা আর বোঝা যাবে না, এ কেমন ম্যাথ, কীভাবে বোঝে? বলছে ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার। আসার তো চিনতে পারবো। 15 কিলোমিটার বেগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো। ক 10টা 10 মিনিটের সময় এবং খ 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত? এটা পড়েন না ম্যাথটা? মানে এর কোনো ইয়ে নাই। যেমন আমার নাম যদি ওসমান হয়, তাহলে মেসি পরবর্তী ম্যাচে কয়টা গোল করবে, মানে জাস্ট এই টাইপের ম্যাথ। আচ্ছা, বুঝতে পারছেন ম্যাথটা? জি স্যার, আমাদের দেয়া আছে মিনিট আর গতিবেগ, আমাদের বের করতে পেরেছে দূরত্ব। ওই যে সেইটাই তো বললাম, যে আমার এই ব্যাচে এখন 10 জন স্টুডেন্ট যদি থাকে, তাহলে ইসরায়েল পরবর্তী বোমাটা ইরানে কখন মারবে? বিষয়টা এরকমটা না? এই অঙ্কের কোনো হাত পাও নেই। যাক, তারপরে এর মধ্যে একটা হাত পাও আছে। দেখেন, আমরা সময়ের পার্থক্যটা বের করি। সময় প্রথমটা হচ্ছে 9টা 40 আর দ্বিতীয়টা হচ্ছে 10টা 10। সময়ের পার্থক্য কত মিনিট বলেন তো? 30 মিনিট। সময়ের পার্থক্য কত মিনিট? 30 মিনিট। আচ্ছা, এবার একটু দেখেন এদের বেগের পার্থক্য কত। এদের বেগের পার্থক্য হচ্ছে 15 আর 10, 5। বুঝে দিকে, মানে এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি স্যার। যদি এ পর্যন্ত বুঝতে পারেন, এবার একটু দেখেন আমরা এটাকে কিভাবে করি। আচ্ছা, তো আমরা একটু দেখেন যে আপনার বেগের পার্থক্য হচ্ছে 5, সময়ের হিসেবে সেটা হচ্ছে 30 মিনিট। মানে বেগের পার্থক্য হচ্ছে 5 কিলোমিটার
সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট। তাহলে এখন দেখেন সময়ের হিসেবে দূরত্বের হিসেবে আমরা যদি 5 কিলোমিটার দূরত্ব যদি আমরা যদি 5 কিলোমিটার দূরত্ব যদি চিন্তা করি, 5 কিলোমিটার দূরত্ব যদি আমরা চিন্তা করি, 5 কিলোমিটার ব্যবধান, পাঁচ কিলোমিটার ব্যবধান হবে কতটুকু পথ গেলে বলেন তো? 30 মিনিট স্যার। 5 কিলোমিটার পথের ব্যবধান হবে কতটুকু পথ গেলে? 15 কিলোমিটার পথ গেলে। একটা যাবে 10 কিলোমিটার, আর একটা যাবে কত কিলোমিটার? 15 কিলোমিটার। বুঝতে পারছি আমি আপনাদেরকে, নাকি বোঝেন নাই? আচ্ছা এবার আসেন, এই 5 কিলোমি মানে 1 ঘন্টা ব্যবধান, 1 ঘন্টা ব্যবধান হবে 15 কিমি পথে। অতএব 30 মিনিট বা হাফ ঘন্টা ব্যবধান হবে কত? 15 ভাগ, মানে এইখানে আমরা হাফ ঘন্টা যদি লিখি তাহলে 30। আচ্ছা এই ম্যাথটা আমি তো করে দিলাম, কিন্তু আমি স্যাটিসফাইড না, মানে এটাকে আরও সংক্ষেপে বোঝানো যায়। আমি একটু মনে করার চেষ্টা করতেছিলাম এটাকে এক লাইনে বোঝানো যায়, কিন্তু এই যে বললাম না, খুব একটা ম্যাথ, মানে এটা করে ফেলছি আমরা, কিন্তু ঠিক মানে জায়গাটা আমরা ক্লিক করতে পারতেছি। আমি একটু 1-2 মিনিট সময় নেই, আপনাদের যদি প্রবলেম না হয়। ওকে স্যার। আচ্ছা এটাকে আমরা একটু স্কিপ করি, মানে ওই জায়গাটুকু আমার মনে পড়তেছে। আচ্ছা তো এইখানে বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আপনারা একটু করে ফেলবেন। আজকে আমি একটু আর্লি ছুটি নেব, কারণ আমার পেশেন্ট আছে, দেখতে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই যে ম্যাথ করালাম ঐকিক নিয়ম পর্যন্ত, আপনাদের পাটিগণিতের আরেকটি লেকচার হলে আপনাদের পাটিগণিত শেষ হয়ে যাবে। আপনারা এই ম্যাথটুকু ভালো করে করুন। আমরা পরবর্তী ক্লাসে ইংরেজি সেকেন্ড লেকচার বা ইংরেজি লেকচার 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।